বলবো কাটিং নিয়ে। কাটিং করবার সময় তোমাকে ক্যালোরি ডেফিসিট করতে হবে, ঠিক আছে? এক্সেসিভ ক্যালোরি ডেফিসিট করবে না একদমই। ক্যালোরি কতটা ডেফিসিট করতে হবে? 500 থেকে 700 ক্যালোরি ডেফিসিট করতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে তোমাকে প্রোটিন ইনটেকটাকে বাড়িয়ে দিতে হবে। কতটা? তোমার বডি ওয়েট অনুযায়ী 2.5 থেকে 3 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েটে রাখতে হবে। ওকে। নাম্বার 3 হচ্ছে তোমাকে কার্ডিওর পেছনে বেশি দৌড়ালে হবে না। অনেকে আছে যে কাটিংয়ের সময় কার্ডিওর পেছনে প্রচণ্ড পরিমাণে দৌড়ায়, তাতে কি হয়? মাসেল লস হয়ে যাওয়ার চান্সেস থাকে। দেখো, স্লো স্টেডি স্টেট কার্ডিও করতে হবে তোমাকে সপ্তাহে 2 থেকে 3 বার কাটিংয়ের টাইমে। আর স্ট্রেংথ ট্রেনিংয়ে বেশি করে ফোকাস দিতে হবে। স্ট্রেংথ ট্রেনিংয়ে তুমি কম্পাউন্ড আইসোলেশন যে এক্সারসাইজগুলো, সেখানটাতে ব্লাড ভলিউম ট্রেনিং তোমাকে ইন্ট্রোডিউস করাতে হবে। যদি তোমরা কেউ না জেনে থাকো যে ব্লাড ভলিউম ট্রেনিং কী, তো আমাকে কমেন্ট করতে পারো, সেইটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। আর আরেকটা কথা, কাটিংয়ের টাইমে এরকম না যে আমি এই ফাস্টিং করছি, না খেয়ে থাকছি, এরকম না। কোনো মিল স্কিপ করবে না। প্রোটিনটাকে হাই করে দেবে, হেলদি ফ্যাট রাখবে, আর মডারেট কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে যতটা পারবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাড করার চেষ্টা করবে, আর সিম্পল কার্বোহাইড্রেট পোস্ট ওয়ার্কআউট, প্রি ওয়ার্কআউটে রাখবে। ব্যাস এটাই হলো সিম্পল কনসেপ্ট।